প্রজেক্টরে দেখিয়েছিলাম যে মামুনের মারামারি করার হিস্ট্রি এবং মামুন যে এই কাজটা আবারও করবে সেটা কিন্তু আমি আপনাদেরকে 2023 সালেই বলে দিয়েছিলাম যে মামুন কিন্তু এই কাজটা আবারও অন্য মানুষের সাথে করবে এবং সে যাতে না করে সেজন্য কিন্তু আমি মামলা করেছি। কিন্তু দেখা গেল কি ঠিকই সে 2026 সালে এসে সে তার স্ত্রীকে পিটালো একই। তো আপনি একটা মানে সেম পুনরাবৃত্তি, কিন্তু আপনার মাইন্ডের কি বলে যে এই ধরনের মাইন্ড কি হবে যে না, একটা ধরেন- মেয়ের সঙ্গে সম্পর্ক থাকা বা একটা মেয়ের সঙ্গে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার পরেও মানে অন্য সম্পর্কে যুক্ত হবেন কিনা আপনি এত টাকা এটা আমি একটা কথা বলি, আমি কখনোই কুটিপতি ছিলাম না, আমি খুবই সাধারণ মানুষ, একটু ইনফরমেশন ভুল আছে। আমার কথা হলো আমার ওয়াইফ কিন্তু একজন, আমার বাচ্চা দুইটা, আমি কখনোই তাদেরকে সোশ্যাল মিডিয়াতে আনি নাই। আমার সোশ্যাল মিডিয়ার লাইফ, আমার কর্মজীবন, আমার বাসা সম্পূর্ণ আলাদা। আমি কখনোই ফেসবুকেও, আমার ওয়াইফ যথেষ্ট উন্নত জীবনযাপন করে, হ্যাঁ, কিন্তু আমি ওয়াইফকে নিয়ে বাচ্চাদের নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় হট্টগোল কখনো করি না, এটা আমার কর্মস্থল, আমি এখানে শুধু কাজ করি। আর অন্যদিকে আমার যেতে হবে কেন? আমরা তো ওই টাইপেরই না, আমাদের পুরো গোষ্ঠীতে ডিভোর্সও নাই, ডাবল বিয়েও নাই। আমি একটা বিয়ে করছি, খারাপ হোক ভালো হোক, আমি আমার এই বউকে মৃত্যুর আগ পর্যন্ত সে যাতে আমার মৃত্যু দেখে যেতে পারে এবং আমি মানে যখন বেডে শুবো আমি যাতে আমার বাচ্চা কাচ্চা বউ সবাই দেখে যেতে পারি, আমি ওভাবেই তাদেরকে মেনটেন করি। আর প্রিন্স মামুন যেই কাজটা করছে সেটা তো সে অনেকের কাছেই করছে। আবার দেখলাম একটা সুগার মামি বিদেশে মানে ব্যাকআপ রেডি করছে, যাতে এই যে এই প্রজেক্ট শেষ হইলে, একটা প্রজেক্ট শেষ করছে, আরেকটা প্রজেক্ট এখন শেষ হচ্ছে, এই প্রজেক্ট শেষ হবার পর এটা তো দেশ ছেড়ে পলাইতে হবে, ঠিক না? দেশ ছাড়া কি পলাইতে হবে, কারণ দেশে তো ভাত নাই, না খায় মরতে হইব। আর গ্রামের বাড়ি তো রেডি করেই দিছে, হ্যাঁ ওটা ভবিষ্যতে আসবো না। মোটরে গেলে এগুলা এই পার্টিগুলো ফিনিশ হইলে আস্তে ধীরে আবার ঢুকবো। এই পার্টি এখন বাইরে হওয়ার জন্য বিদেশেও পার্টি রেডি করে হয়েছে। এত চালাক কিভাবে ভাই? আমরা ব্যবসা বাণিজ্য করে সবসময় পাগল থাকি, এই খালি দিয়ে পার্টি ভাবেই করতেছে, পার্টিতে তার পেটই ভরে না। দুইটা তো শেষ হয়েছেই অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তো অভাবই নেই। এখন আবার বিদেশের পার্টিও রেডি, আবার হেডের চেহারাও দেখলাম। আপনাকে নাকি মামুন ফোন দিত সবসময় প্রমোশনে? হ্যাঁ, কেন ফোন দিবে না? আমার সাথে ওর বহুত কথা হয়, ও ম্যাক্স ছবি ও সবাই আমার সাথে কথা বলে। কিন্তু মজার ব্যাপার হলো ওকে আমি কখনই আমার অফিসে আনি নাই, ওকেও আনবো না, আমি লিখনকেও আনবো না, আমি ম্যাক্স ছবিকেও আনবো না, আমি কাউরি আনবো না। আমার আসার দরকার নেই আসলে, কারণ আমার ওদের দিয়ে পরিচয় দরকার নেই, ওদের মানুষ না আমারও মানুষ। আচ্ছা, এই ধরনের মানুষের মুখোশ উন্মোচন করার জন্যই কি আসলে মূলত আপনি মামলায় লড়তেছেন কিনা? মামলাটা তো হচ্ছে যে আইনি সহায়তা, আপনাদেরকে এটা আবারও বলেছি। তারপরেও আমি কিন্তু যখন মামলা করেছিলাম আপনাদেরকে বলেছিলাম বারবার, আমার মনে আছে যে আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম ডিজিটাল খবরের অফিসে,